আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বাড়িতে বসে একটি ডিসি চার্জার তৈরি করবেন। তো বর্তমানে কিন্তু লোডশেডিং অনেক বেশি চলতেছে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া, অনেক সময় কারেন্ট একদিন অথবা 2 দিন অথবা 3 দিনও আসে না। তো সেক্ষেত্রে মোবাইলে চার্জ শেষ হয়ে যেন মোবাইল বন্ধ না হয়ে যায়, সেজন্য আজকে আমাদের এই প্রজেক্ট খুবই সহজ। আমাদের লাগবে 7805 একটি রেগুলেটর আইসি, আপনারা দেখতে পাচ্ছেন 7805। তো তারপরে আমাদের একটি ছোট ক্যাপাসিটর নিতে হবে 16 ভোল্ট 47 মাইক্রোফ্যারাডের। তারপরে 1K রেজিস্টর নিতে হবে এবং একটি ছোট এলইডি বাল্ব নিতে হবে। সেই সাথে একটি ইউএসবি কেবলও নিতে হবে। আর ব্যাটারি থেকে কানেকশন দেওয়ার জন্য এরকম কেবল নিতে হবে। তো এখন আমরা সংযোগগুলো করব। সংযোগগুলো খুবই সহজ, আপনারা মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন। তো এখন আমরা সংযোগ করব। আপনারা একটু লক্ষ্য রাখবেন, আমাদের কিন্তু সংযোগটা এই বাম পাশ থেকে হবে। বাম পাশের এই প্রথম পাটা কিন্তু আমাদের পজিটিভ ভোল্টেজ ইনপুট দিতে হবে এবং এই মাঝখানের পাতে কিন্তু আমাদের নেগেটিভ ভোল্টেজ ইনপুট করতে হবে এবং এখান থেকে কিন্তু আমাদের আউটপুট বের হবে এবং এই দুটো থেকে কিন্তু আমাদের আউটপুট দিতে হবে। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু সেমভাবে আমাদের প্রথম কানেকশনটি দিতে হবে। এটা কিন্তু ব্যাটারির সংযোগ। আমরা যে কোনো 12 ভোল্টের ব্যাটারি কিন্তু এখানে সংযোগ করব। তার জন্য কিন্তু আমাদের প্রথম যে দুইটা পিন দেখতেছেন সেই দুইটা পিনে সংযোগ করতে হবে। তারপরে আমাদের ক্যাপাসিটরটি নিতে হবে। ক্যাপাসিটরের গ্রাউন্ড লাইনটা কিন্তু আমাদের মাঝখানের পিনে সংযোগ করতে হবে এবং অপর প্রান্তটি কিন্তু আমাদের এই প্রান্তে সংযোগ করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আমাদের সংযোগটা করতে হবে। এখন আমরা 1K রেজিস্টরের সাথে এই এলইডি বাল্বের যে লম্বা যে পিনটি আছে সেটার সাথে আমরা একটু অ্যাডজাস্ট করে নিব। তো আমাদের এলইডিটা কিন্তু এখন কানেকশন করতে হবে। আমাদের যে গ্রাউন্ড পিন সেটা কিন্তু মাঝখানে দিতে হবে এবং পজিটিভ প্রান্তটা কিন্তু আমাদের এই বাম পাশে দিতে হবে। আমরা কানেকশন করার পরে একটু ভালো করে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এলইডিটা কিভাবে সংযোগ করছি, আপনারা সেম এইভাবে সংযোগ করবেন। এখন জাস্ট আমাদের আউটপুটটা নিতে হবে। আমাদের আউটপুটের জন্য এরকম একটি কেবলের আমরা একটু কেটে ছোট করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কেবলটা কিন্তু কেটে ছোট করে নিলাম, বেশি বড় হলে একটু ঝামেলা হয়। তো মাথা কেটে নিয়ে এভাবে আপনারা একটু তারটা বের করে নেবেন। তো তার বের করে নেওয়ার পরে আমাদের এই ডান পাশের এই পিনটাতে আমাদের এই লাল তারটা সংযোগ করতে হবে এবং সাদা তারটি আমাদের মাঝখানের পয়েন্টে সংযোগ করতে হবে, তাহলে কিন্তু আমরা আউটপুটটা পেয়ে যাব। তো খুবই সহজ এভাবে কিন্তু আপনারা বাড়িতে বসে এরকম একটি চার্জার তৈরি করে নিতে পারেন। কারণ ঝড় বৃষ্টি তো বলা যায় না, হঠাৎ করে ঝড় হয়ে যায়, ডালপালা তারের উপর ভেঙে পড়ে। তো 2-3 দিন 4 দিন কিন্তু কারেন্ট আসে না। পাওয়ার ব্যাঙ্কে চার্জও কিন্তু এতদিন থাকে না, কিন্তু বড় ব্যাটারি অথবা সৌর বিদ্যুৎ থাকলে কিন্তু সেগুলোতে খুব ভালোভাবে ফুল চার্জ থাকে যায়। তো আমাদের কানেকশন কমপ্লিট, আপনারা একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন। আপনারা একটু এই পার ওই পার করে একটু দেখায়। দেখতে পাচ্ছেন আমাদের এলইডিটা কিন্তু এইভাবে। তো এখন আমরা একটু সংযোগ করে চেক করব। তো দেখতে পাচ্ছেন আমি একটি 12 ভোল্টের ব্যাটারি, 12 ভোল্ট 8 এম্পিয়ার ব্যাটারি থেকে আমি এটা চালাচ্ছি। তো আমাদের নেগেটিভ পজিটিভ অবশ্যই কিন্তু দেখে সংযোগ করতে হবে, উল্টাপাল্টা হলে কিন্তু রেগুলেটর আইসিটি পুড়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এলইডিটা জ্বলে গেছে। তো আমরা এখন ভোল্টেজ মাপবো। তো আমরা মিটারে দেখতে পাচ্ছেন আমরা 5 ভোল্ট কিন্তু পেয়ে গেছি আউটপুট এবং এটাতে কিন্তু 5 ভোল্ট 1 এম্পিয়ার আউটপুট পাওয়া যাবে। বাটন ফোন অথবা স্মার্টফোনে কিন্তু চার্জ করা যায়। 1 এম্পিয়ার হইলে কিন্তু যে কোনো ফোনে চার্জ করা যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন চার্জ কিন্তু উঠতেছে। তো আপনারা কিন্তু ভালোভাবে দেখতে পাচ্ছেন আমার এটাতে কিন্তু চার্জ উঠতেছে।
আর একটু ভালোভাবে দেখলে কিন্তু বুঝতে পারবেন যে চার্জটা কিন্তু আমাদের হচ্ছে। আমার এই মোবাইলের পিনে একটু সমস্যা আছে, যার কারণে কিন্তু বারবার এটা ছেড়ে ছেড়ে দিচ্ছে। তো এইভাবে খুব সহজে কিন্তু একটি ডিসি চার্জার আপনারা তৈরি করে নিতে পারেন। খুবই সহজ, মাত্র 50 থেকে 60 টাকা খরচ হবে। তাতে কিন্তু আপনাদের টাকা কাম কিন্তু চলে যাবে। বিপদে আপদে কিন্তু অনেক সুন্দর এটা চার্জ করতে পারবেন ফোন। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।